अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन करछिलाम भागवत नवनीत, भागवतम पुराण चक्रवर्ती, भागवतम निगम कल्पतरुर गलितम फलम, वेदरूपी कल्पवृक्षेर सबथेके उच्च शाखाय अधिष्ठित प्रतिष्ठित सुपरिपक्व फल हच्छे श्रीमद् भागवत। भागवत श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ते भूरिदा जना। चलुन भागवत कथाय प्रवेश करा जाक। कर्दम ऋषि सरस्वती नदीर तीरे अनेक बछर तपस्या करेछिलेन। तपस्या ओ साधनाय तिनि सिद्धि लाभ करेन। चतुर्भुज नारायण ताके दर्शन दान करेन। प्रत्यक्ष दर्शन करे तार जीवन सफल हय। তিনি চক্ষু দ্বারা শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং হস্ত দ্বারা তার শ্রীচরণ স্পর্শ করেন। সাধারণ মানুষ মলমূত্রে পূর্ণ অপর এক ব্যক্তির শরীরকে স্পর্শ করে সুখ অনুভব করে থাকে, আর ভগবানের শ্রীদেহ যে দেহে মলমূত্র রক্ত অস্থি নেই, সেই দেহ আনন্দময়। তা দর্শন এবং স্পর্শ করে মানুষ যে কি আনন্দ অনুভব করবে তা ভাষায় অবর্ণনীয়। সাংসারিক সুখ তো পশু পাখিরাও লাভ করে থাকে। পশু পাখিও স্বামী স্ত্রীর মতো জীবন কাটায়। তাই ভগবানের নিকট কখনো জাগতিক সুখ চাওয়া উচিত নয়। ভগবান নারায়ণ যখন কর্দম ঋষির সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি ভগবানকে বলেন, আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন যে বিবাহ করার জন্য। সেই উদ্দেশ্যে আমি তপস্যা ও সাধনা করতে চেষ্টা করেছি। আমি পিতার নির্দেশ পালন করার জন্য বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু আমি কাম ভোগের উদ্দেশ্যে স্ত্রী কামনা করি না। আমি ধর্মপরায়ণা স্ত্রী পেতে চাই। আমাদের ঋষিগণ গৃহস্থ আশ্রমে প্রবেশ করতেন, বিবাহ করতেন, কিন্তু ভোগের জন্য স্ত্রী কামনা করতেন না। ভক্তি করার সহায়তা পাবার জন্য স্ত্রী গ্রহণ করতেন। স্ত্রী কাম পত্নী নহেন, ধর্মপত্নী। বিবাহের সময় কন্যা সম্প্রদান করার সংকল্পে শ্বশুর জামাতাকে বলেন, বিলাসী ও স্বেচ্ছাচারী জীবন ভোগের জন্য তোমাকে এই কন্যা দান করছি না, বরং ধর্ম পালন করার জন্যই তোমাকে কন্যা দান করছি। তাই গৃহস্থ জীবনে কাম সুখ গৌণ ধর্মই মুখ্য হওয়া উচিত। অনেন বরেণে অশ্বাং কন্যায়ামুৎ পাদয়স্য মানো সন্তত্যাদশ পূর্বান দশাপরান মাং চৈক বিংশতি পুরুষানুব্ধৌর তুকাম আত্মন্নশ্চ শ্রীলক্ষ্মীনারায়ণ প্রীতয়ে ইমাং কন্যাং সহধর্মচরাচরণায় তুভ্যম হংস সম্প্রদদে। স্বর্ণরৌপ্য এইসব জড়বস্তু দানের তুলনায় চেতন বস্তু কন্যাদানের মহান পুণ্যফল শাস্ত্রে বর্ণিত হয়েছে। সাধারণ মানুষের পক্ষে একা পুরুষ অথবা একা স্ত্রীর সাধনা করা কঠিন কাজ। তাই ধর্মপথে একে অপরের সহযোগিতার জন্য বিবাহ ব্যবস্থা রাখা হয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে, স্ত্রীলোকের হৃদয়ে স্নেহভাব অধিক পুরুষ ব্যক্তির তুলনায়। তাই স্ত্রী ভক্তির সাধন মাধ্যম হতে পারেন। সেবা করা স্ত্রীলোকের স্বাভাবিক স্বভাব। তারা মাতৃস্নেহ পরায়ণা। শিশুকে তার পিতা সঠিক রূপে লালন পালন করতে পারেন না, মাই তা করতে পারেন। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শিতা ইত্যাদি গুণ পুরুষদের মধ্যেই অধিক। তবুও অনেক ক্ষেত্রে স্ত্রীলোকের তুলনায় পুরুষের স্নেহবোধ কম। তাই ভক্তি ও সাধনায় অগ্রসরের জন্য পরস্পরের সহযোগী হতে পারেন। ধার্মিক স্ত্রী স্বামীর কর্মে ও ধার্মিক স্বামী স্ত্রীর ধর্মকর্মে সহায়তা করে থাকেন।
উভয়ের মধ্যে কেহ ভুলবশে কোনো পাপ কার্যে লিপ্ত হতে চাইলে তৎক্ষণাৎ তাতে বাধা দেয়া কর্তব্য। উপযুক্ত স্ত্রী পুরুষকে এবং উপযুক্ত পুরুষ স্ত্রীকে অবশ্যই সংশোধন করতে পারেন। কর্দম ঋষি ভগবত দর্শনের পরে ভগবানের কাছে এমন স্ত্রী প্রার্থনা করেছিলেন যিনি তার সাথে গৃহস্থ আশ্রমে সৎসঙ্গ করতে পারেন এবং ভক্তি সাধনায় সাহায্য সহযোগিতা করতে পারেন। ভগবান তথাস্তু বলে আশীর্বাদ করেন এবং স্মিত হাস্য করে বলেন, তাই হবে। মনু মহারাজের কন্যা দেবহূতি অতি সুন্দরী, তোমার উদ্দেশ্য পূর্ণ করার জন্য সম্পূর্ণ উপযুক্ত। তার সঙ্গে তোমার বিবাহ হবে, তোমার গৃহস্থ আশ্রম জগতে আদর্শ সৃষ্টি করবে। এদিকে রাজা মনু মহারাজের মনে চিন্তা হলো, কন্যা বড় হয়েছে, তাকে উপযুক্ত পাত্রের নিকট বিবাহ দেয়া কর্তব্য। মনু মহারাজ যখন এরূপ চিন্তা করছিলেন, তখন ভগবত প্রেরণায় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে মহারাজকে জিজ্ঞাসা করেন, মনে হয় আপনি চিন্তাগ্রস্ত। কেন? মনু মহারাজ বলেন, গৃহস্থ আশ্রম চিন্তার ঘর, সন্তানের চিন্তা, সম্পত্তির চিন্তা, সম্পদ উপার্জন, তা রক্ষা করার চিন্তা, পুত্রকন্যার চিন্তা, চিন্তার কোনো অন্ত নেই। কন্যা দেবহূতিকে সুপাত্রে দান করা আবশ্যক, যাতে কন্যা সুখী হয়। কন্যা বড় হয়েছে, ওর বিবাহ দেয়া আবশ্যক। দেবর্ষি নারদ দেবহূতিকে দেখেই বুঝতে পারলেন যে এই রাজকন্যা ভবিষ্যতে রানী হবেন না, এক মহান ঋষির স্ত্রী হবেন, আর তার পুত্র মহান জ্ঞানী হবেন, যার কীর্তি জগতে চির অম্লান থাকবে। নারদজির কথা শুনে মনু মহারাজ বলেন, আপনি ঠিক বলেছেন, এই কন্যার জন্ম রাজমহলে হলেও বিলাসপূর্ণ জীবনের পছন্দ নয়। কন্যা প্রাতঃকালে উঠেই ভগবানের ধ্যান করে, পরম শ্রদ্ধাভক্তির সঙ্গে প্রেমের সঙ্গে ভগবানের সেবা পূজা করে, সর্বদা অতি সাধারণ ভোজন করে থাকেন। মনে হয় যদি কোনো জ্ঞানী ভগবত ভক্ত স্বামী পাওয়া যায়, তবেই হয়তো সে বিবাহে সম্মত হবে। কোনো কামী রাজার রানী হতে সে চায় না। জ্ঞানী ভগবত ভক্ত স্বামী না পেলে সে বিবাহ করতেই রাজি নয়। নারদজি বলেন, কর্দম ঋষি মহাজ্ঞানী পরম ভক্ত, তার সঙ্গে কন্যার বিবাহ দিতে পারেন। শুনেছি তিনিও বিবাহ করতে ইচ্ছুক হয়েছেন। এরপরে মনু মহারাজ রানী শতরূপা এবং কন্যা দেবহূতিকে নিয়ে রথে আরোহণ করে কর্দম ঋষির আশ্রমে এসে পৌঁছালেন। কি শান্ত, শুদ্ধ, স্বচ্ছ, মনোরম পরিবেশ। আশ্রমের ভূমি গোবর দ্বারা লেপন করা হয়েছে। সেখানে পশু পাখিগুলি ও সর্বপ্রকার বৈরিতা ভুলে গেছে। মনু মহারাজ দর্শন করে খুব আনন্দ হলেন। কর্দম ঋষি মনু মহারাজকে দর্শন করেই চিনতে পারলেন। ঋষি তাদের আগমনের উদ্দেশ্য অবগত ছিলেন। ঋষি দেখতে পেলেন মনু মহারাজের পিছনে তার কন্যাটি রয়েছে, তিনিই তার ভবিষ্যৎ স্ত্রী হতে যাচ্ছেন। ঋষি পূর্বেই ভগবানের মুখে কন্যার অনেক প্রশংসা শ্রবণ করেছেন। তিনি সেই কন্যাকে একটু পরীক্ষা করতে চাইলেন, তবে মৌখিক কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে বুদ্ধিমত্তায় সাহায্যে। মনু মহারাজ কর্দম ঋষিকে বন্দনা করলেন। সেখানে 3টি আসন রাখা ছিল। ঋষি প্রথম আসনটি মনু মহারাজকে, দ্বিতীয় আসনটি রানীকে, তৃতীয় আসনটি কন্যাকে দেখিয়ে নিজ নিজ আসনে বসার জন্য ইঙ্গিত করলেন। রাজা রানী নিজ নিজ আসন উপবেশন করলেন, কিন্তু মনু কন্যা আসন উপবেশন করেননি। দেবহূতি বেশি লেখাপড়া করেননি, কিন্তু স্ত্রী ধর্ম ভালোভাবেই অবগত ছিলেন। দেবহূতি ভাবলেন, ইনি আমার পতিদেব হতে যাচ্ছেন। পতি তো পরমাত্মার স্বরূপ, পতিদেব ভগবান, তিনি আমাকে আসন প্রদান করলেন। সেই আসনে আমি বসি কি করে? তা বসা ঠিক হবে না। আমি তো তার সেবিকা, কিন্তু সেই আসন উপবেশন না করলে হয়তো তিনি মনে দুঃখ পেতে পারেন। স্ত্রীর স্বামীকে পরমাত্মা রূপে এবং স্বামীর স্ত্রীকে লক্ষ্মী রূপে ভাবনা করা কর্তব্য। যে স্বামী স্ত্রী পরস্পরকে এরূপ না ভাবেন, তারা কোনো মন্দিরে গমন করে মন্দিরের দেবদেবীকে দর্শন করলে তাদের দর্শন সঠিক হবে না। এই আমাদের শাস্ত্রের নির্দেশ, শাস্ত্রবচন।
স্ত্রী স্বামীকে যেন নারায়ণ ভাবনা করেন, স্বামী স্ত্রীকে যেন লক্ষ্মী ভাবনা করেন। স্ত্রী স্বামী উভয় লক্ষ্মী নারায়ণের স্বরূপ। স্ত্রীর পুণ্যের প্রভাবে স্বামীর আয়ু পর্যন্ত বৃদ্ধি পায়, স্ত্রীর সৌভাগ্যে গৃহে ধনসম্পত্তি বৃদ্ধি হয়। স্বামী যেন মনে করেন আমার গৃহে স্ত্রী রূপে লক্ষ্মী আগমন করেছেন। যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে এরূপ সম্বন্ধ থাকে তাহলে গৃহ বৈকুণ্ঠ হয়ে যাবে। কর্দম ঋষি দেবহূতিকে আসনে বসার বিষয় পরীক্ষা গ্রহণ করলেন। তিনি দেখলেন যে দেবহূতি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মনু মহারাজ কর্দম ঋষিকে বললেন, আমি এই কন্যাদান করার ইচ্ছায় এখানে এসেছি, আপনি সম্মতি প্রদান করুন। কর্দম ঋষি মহাজ্ঞানী, মহাতপস্বী, অথচ সরল হৃদয়বান। সামান্য ছলকপট ভাব ভিতরে নেই। যে ব্যক্তি ছল কপটবান, মিথ্যাবাদী, তার হৃদয়ও সরল হয় না। তার হৃদয় ও বচন বক্র হয়, আর বক্র হৃদয়ে ভগবান প্রকাশ হন না। ছল কপটকারীর মন অশান্ত থাকে। বারো মুদ্ধৌডু কামোহো হম প্রত্যাচোতবাত্তজা আবয়োরনুরূপোঃ বৈবাহিকো বিধি। ভাগবত 3:22-15। কর্দম ঋষি স্পষ্টভাবে নিজের মনের ভাব সরলতার সঙ্গে প্রকাশ করে বলেন, হ্যাঁ, আমি বিবাহ করতে ইচ্ছুক, তবে বেশ সাবধান হয়ে বিবাহ করতে হবে। সাবধান হয়ে বিবাহ করার অর্থ কী? বিবাহের সময় ব্রাহ্মণ বেদ পাঠ করে বলেন, বর কন্যা সাবধান সাবধান, শুভ বিবাহ সাবধান। ব্রাহ্মণ ভালোভাবেই জানেন যে বিবাহের পরে বর কন্যা উভয়ই অসাবধান হয়ে যায়, তাই সাবধান সাবধান বলে দিচ্ছেন। মনু মহারাজ কর্দম ঋষিকে জিজ্ঞাসা করেন, সাবধান হয়ে বিবাহ করবেন এর অর্থ কী, তাৎপর্য? কর্দম ঋষি জবাবে বলেন, আমার এই বিবাহ কামের বশীভূত হবার জন্য নয়, বরং কামকে বিনাশ করার জন্য। শ্রীকৃষ্ণ দর্শন ও মিলনে কাম বিঘ্ন সৃষ্টি করে থাকে। এক পুত্র জন্ম হবার পরে আমি সন্ন্যাস গ্রহণ করব। বেদে বর্ণনা রয়েছে যে জীব এবং ঈশ্বর দুই একসঙ্গে অবস্থান করেন। ঈশ্বর জীব হতে দূরে নন, ঈশ্বর সতত জীবকে দর্শন করছেন, কিন্তু জীব ঈশ্বরকে দর্শন করতে পারে না। এর কারণ কি? এর প্রধান কারণ হলো জীব এবং ঈশ্বর এই দুয়ের মধ্যে একটি পর্দা রয়েছে। অজ্ঞান এবং কামই সেই পর্দা। কামরূপী পর্দার জন্য জীব ঈশ্বরকে দর্শন করতে পারে না, দর্শন করতে আগ্রহী হয় না। জীব অনেক জন্ম ধরে কাম সুখ ভোগ করে আসছে। শরীরই কামময়, তাই কামকে পরিত্যাগ করা অত্যন্ত কঠিন বিষয়। মাতা পিতার মনে কাম বাসনা জাগ্রত হলে সন্তানের শরীরের জন্ম হয়, তাই বলা হয় শরীরের মূল কাম। কাম সাধারণত শরীরকে পরিত্যাগ করতেই চায় না। অত ভজিষ্যে সময়েন সাধ্যিং যাবত্তেজো বিভ্রয়াত্মাত্মনা মে অত ধর্মান পারমহংস মুখ্যান শুক্লপ্রক্তং বহুমন্যেহ বিহিংস্রাম। ভাগবত 3:22-19। কর্দম ঋষি বললেন, আমাকে কাম ত্যাগ করতে হবে। একটি সৎপুত্র জন্মের পরেই আমি সন্ন্যাস গ্রহণ করব। জীবনের পক্ষে কাম পূর্ণাঙ্গীন রূপে পরিত্যাগ করা কঠিন বলেই বেদে বিবাহকে সমর্থন করে বলা হয়েছে। ঋতৌ ভার্যামুপেয়াৎ, ভোগের উদ্দেশ্য নহে, ত্যাগের উদ্দেশ্যেই বিবাহ। মনু মহারাজ আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, বিবাহের কথা বলার সময় বর সন্ন্যাস গ্রহণের কথা বলছেন। তখন মনু মহারাজ দেবহূতিকে বললেন, পুত্রী ঋষির কথা শ্রবণ করছো তো? এক পুত্র হবার পরে তোমাকে ত্যাগ করে উনি সন্ন্যাস গ্রহণ করবেন, তুমি বিচার করে সিদ্ধান্ত নাও। কর্দম ঋষির ইচ্ছা ও বক্তব্যে দেবহূতি পরম আনন্দিত হয়ে বলেন, আমার এই ইচ্ছা ছিল কোনো মহান জ্ঞানী, জিতেন্দ্রিয়, ভগবত ভক্ত স্বামী যেন প্রাপ্ত হই। তাতে তাঁরও আমার উভয়েরই কল্যাণ হবে। এক সৎপুত্র জন্মের পরে আমি সন্ন্যাস গ্রহণ করলেও
জন্মের পরেও স্বামী সন্ন্যাস গ্রহণ করলেও আমিও সন্ন্যাসিনী জীবনযাপন করব। তখন জপ ধ্যানে জীবন অতিক্রম করব। স্বামী স্ত্রীর পবিত্র সম্বন্ধ সংসার রূপ সাগরকে অতিক্রম করার জন্যই তো, সংসার সাগরে ডুববার জন্য নয়। স্ত্রী যেন নৌকা আর স্বামী যেন নাবিক, একে অপরের প্রয়োজন ও সহায়ক। প্রভুর চরণে যাবার জন্যই বিবাহ। ঋষি যা বলেছেন ঠিকই বলেছেন পিতা। তাহলে স্বামী স্ত্রীর পবিত্র সম্বন্ধ সংসার রূপ সাগরকে অতিক্রম করার জন্যই, সংসার সাগরে ডোববার জন্য নয়। বরকন্যা যখন একমত প্রকাশ করলেন, তখন বিধিপূর্বক শুভ বিবাহ সুসম্পন্ন হল। বিবাহে মনু মহারাজ বরকন্যাকে অনেক বস্ত্র, আভূষণ, আশীর্বাদ প্রদান করে কন্যাদান করলেন। তারপর মনু মহারাজ রানীসহ নিজ রাজমহলে ফিরে এলেন। দেবতী ভাবলেন, এতদিন আমি রাজকন্যা ছিলাম, এখন ঋষির স্ত্রী হলাম। স্বামী পরত তপস্বী, তাই আমাকেও তপস্যা করতে হবে। সাধারণ বেশভূষা, সাধারণ ভোজন তপস্যার জন্য আবশ্যক। তাই দেবতী তার সুন্দর বস্ত্র আভূষণ সবই খুলে নিয়ে অতি সাধারণ বেশ ধারণ করলেন। সেই স্বামী স্ত্রীর মধ্যে পরম প্রেম বন্ধন থাকা সত্ত্বেও তারা পরম সংযমিত জীবনযাপন করলেন। সারা সময় তারা ভগবানের জপ ধ্যানে কাটাতেন, পরস্পরের মধ্যে কথা না বলে মৌনব্রত পালন করতেন। দেবহূতি পতিব্রতা স্ত্রী, তিনি স্বামীর ইচ্ছা পূর্ণাঙ্গীন রূপে বুঝতে পারতেন। তাই স্বামীর তপস্যা ও সাধনায় বিঘ্ন সৃষ্টি না করে সহায়ক হয়ে স্বামীর সেবায় মনোনিবেশ করলেন। বিবাহের সময় বেদমন্ত্রের দ্বারা বরকন্যাকে বলেন, মম ব্রতে তে হৃদয়ং দদামি, অর্থাৎ তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়। তম দুটি কিন্তু মন একটি, তন দুটি কিন্তু মন একটি। মন এক হওয়া, এর নাম বিবাহ। দেবহূতি সতত ভাবনা করতেন, আমার স্বামীর ইচ্ছাই আমার ইচ্ছা। স্বামীর জল পিপাসা বোধ হলে পতিব্রত স্ত্রী তা অনুভব করতে পারেন। জল চাইবার পূর্বেই স্বামীকে পানীয় জল প্রদান করতেন, স্বামীর বলার অপেক্ষা রাখতেন না। ঋষি দম্পতি একই গৃহে অবস্থান করে দীর্ঘ সময় ধরে ব্রহ্মচর্য তপস্যা ভগবত ভজনে কাটাচ্ছেন। দেবহূতি ছিলেন রাজকন্যা, রাজমহলে বিলাসপূর্ণ জীবন কাটিয়েছিলেন। এখন তিনি ঋষির স্ত্রী। তপস্যায় শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। একদিন হঠাৎ কর্দম ঋষির দৃষ্টি দেবহূতির ওপর পড়ল। তিনি ভাবলেন, আহা, কি সুন্দর শরীর ছিল, আর আজ শরীরের হাড়গুলি পর্যন্ত দেখা যাচ্ছে। ঋষি তার স্ত্রীকে বললেন, তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি, তুমি কি বর চাও? তুষ্ট হো মদ্দত্তব মানবী মানদায়া শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা যুদেহি নাম ময়ো মতীব শ্রুহিত সদেহ নাবেক্ষিত সমুচিত কপিতুং মদর্থে। দেবহূতি করজোড়ে বললেন, আপনার মতো জ্ঞানী ভগবত ভক্ত স্বামী পেয়ে আমি ভাগ্যবতী, যেন আমি সব কিছু পেয়ে গেছি। আমি রোজ তুলসী তলায় যখন বালকৃষ্ণকে প্রদক্ষিণ করি, তখন ভগবানের কাছে প্রার্থনা করি আমার স্বামীর আয়ু বৃদ্ধি হোক, তিনি যেন সদাই আনন্দে থাকেন। আমারই প্রার্থনা, আপনার সেবা করে আপনার আগেই যেন ভগবানের ধামে পৌঁছাতে পারি। আমার সৌভাগ্য যেন অখণ্ড হয়, আর কোনো ইচ্ছা যেন আমার না থাকে। নারায়ণ। কিন্তু কর্দম ঋষি যখন বর প্রার্থনার জন্য দেবহূতিকে খুব আগ্রহ করলেন, তখন দেবহূতি ঋষির নিকট এক সুপুত্র প্রার্থনা করলেন। কর্দম ঋষি বলেন, তোমাকে প্রথমে এমন সুন্দর চেহারা প্রদান করব যে শরীরের কখনো রোগ আসবে না, যৌবন চিরস্থায়ী হবে, বৃদ্ধাবস্থা আসবে না। যাও, এই সরস্বতী নদীতে স্নান করে এসো।
দেবতী সরস্বতী গঙ্গায় স্নান করার জন্য গেলেন। কর্দম ঋষি হাতে জল নিয়ে শতবর্ষের তপস্যা ও যোগ শক্তি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিলেন। তখন অনেক দাসী প্রকাশ হয়ে দেবহূতিকে বন্দনা করে মাঙ্গলিক স্নান করালেন। দাসীগণ দেবহূতিকে সুন্দর বস্ত্র আভূষণে সজ্জিত করালেন। ঋষির যোগ বলে সংকল্প মাত্র তিনি স্বয়ং কামদেবের মতো পরম সুন্দর শরীর ধারণ করলেন। তখন একটি বিমান সেখানে উপস্থিত হলো। স্বামী স্ত্রী উভয়ই সেই বিমানে আরোহণ করে বিহার শুরু করলেন। ভাগবতের এই অধ্যায়ে ব্যাসদেব শৃঙ্গার রস বর্ণনা করেছেন, কিন্তু কোনো কোনো মহান সন্ত ভাগবত বর্ণনার সময় শৃঙ্গার রসের কথা বাদ দিয়ে চলেন। উদাহরণস্বরূপ শ্রী সমর্থ রামদাস তার দাসবোধ গ্রন্থে ভাগবত কথা কিভাবে করণীয় এ সম্বন্ধে একটি অধ্যায় বর্ণনা করেছেন। তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভাগবত কথা যেন অর্থ উপার্জনের সাধনা বা মাধ্যম না হয়, মনোরঞ্জনের জন্য কথা নয়, কলুষিত মনকে সংশোধনের উদ্দেশ্যে ভাগবত কথা হওয়া কাম্য। গ্রন্থি চা সঙ্গবা গুজ্জার্থ নবদা বা লৌকিকার্থ। বক্তা খুব বিচার বিবেকের সঙ্গে যেন কথা বলেন। ভাগবত কথা শান্তভাবে বর্ণনা করা কর্তব্য। কথা এমনভাবে করা উচিত যেন কথা শ্রবণের পরে জাগতিক সুখ ভোগে অরুচি আসে এবং ভগবত প্রেম বৃদ্ধি পায়। কেহ কেহ মনে করেন মহারাজ ভাগবত কথা শ্রবণ করানোর সময় শ্রোতাকে খুব হাসাতে পারেন, তাই তিনি ভালো বক্তা। এটা ভুল ধারণা। কথা কি হাস্যরসের জন্য? অধিক হাসা ভালো নয়। ভাগবত কথায় হাস্যরস ও শৃঙ্গার রস গৌণ। কর্দম ঋষি তার তপস্যা যোগ বলে 100 বছর ধরে আনন্দ বিহার করলেন। ইতিমধ্যে তাঁদের 9টি কন্যা সন্তানের জন্ম হলো, কিন্তু তখনও তারা কোনো পুত্র লাভ করেননি। একদিন কর্দম ঋষির বৈরাগ্য উৎপন্ন হলো। তিনি বৈরাগ্যজনিত আবেগের সঙ্গে বলে ওঠেন, অনেক হলো, এবার আমি সন্ন্যাস গ্রহণ করব। দেবহূতি বললেন, আপনার কল্যাণে আমার কল্যাণ, আমি কোনো বাধা দিব না, দুরাগ্রহ করব না, কিন্তু এই 9 জন কন্যার বিবাহের পরে সন্ন্যাস গ্রহণ করুন, অন্যথায় কন্যাদের বিবাহ কে করাবে? আপনার প্রতিজ্ঞা ছিল যে এক সুপুত্র জন্মের পরেই আপনি সন্ন্যাস গ্রহণ করবেন। তখন কর্দম ঋষির স্মরণ হলো, হ্যাঁ, ভগবান স্বয়ং বলেছিলেন তোমার গৃহে পুত্ররূপে আমার আবির্ভাব হবে। তিনি এখনও কেন আগমন করছেন না? কর্দম ঋষির মনে হলো, আমি তপস্যা পরিত্যাগ করে অতি বিলাসপূর্ণ জীবন শুরু করেছি, ভগবান তা পছন্দ করছেন না। এই বিলাসপূর্ণ জীবনের প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়েছে। দেবহূতি বললেন, যে জীবনের প্রতি আপনার ঘৃণা উৎপন্ন হয়েছে সেই বিলাসপূর্ণ জীবনের প্রতি আমারও ঘৃণা বোধ হচ্ছে। সহজ সরল সাধারণ জীবনই উত্তম। তাই তারা এবার বিলাসপূর্ণ জীবনের সমাপ্তি করে পরম পবিত্র জীবন শুরু করলেন। স্বামী স্ত্রী উভয়ে সারাদিন ধরে জপ ধ্যান করতেন। ক্ষুধা পেলে উভয়ে একবার মাত্র ফলমূল আহার করতেন। অনেক বছর ধরে তাঁদের এইরূপ তপস্যাপূর্ণ জীবন অতিবাহিত হলো। ভগবান এবার প্রসন্ন হলেন। দেবহূতি গর্ভধারণ করলেন। তার মুখমণ্ডলে বিশেষ এক তেজ ও জ্যোতি প্রস্ফুটিত হল। 9 মাস অতিবাহিত হল। এবার ভগবান কপিল মুনি প্রকাশ হতে যাচ্ছেন। আপনারা কুম্ভ মেলায় যোগদান করেছেন হয়তো। প্রয়াগরাজ, হরিদ্বার ইত্যাদি কুম্ভ মেলায় লাখ লাখ সাধু সন্তগণ আগমন করেন। নির্বাণী, নিরঞ্জনী প্রভৃতি আখড়ায় হাজার হাজার সাধু থাকেন। তাদের মধ্যে নাগা সাধুগণও রয়েছেন। সন্তগণের সেই সকল আখড়ায় মহামণি কপিল দেবের পূজা হয়ে থাকে। বৈরাগ্যবান সাধু সন্ন্যাসী মহাত্মাগণ মহামণি কপিল দেবকে গুরুদেব বলে স্বীকার করে পরম শ্রদ্ধা করেন। পরম পবিত্র কার্তিক মাস, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি বুধবার মধ্যাহ্নকালে কপিল নারায়ণ কর্দম ঋষি ও দেবহূতি মায়ের গৃহস্থ আশ্রমে আবির্ভূত হলেন। আবির্ভাবের পরে ব্রহ্মাদি দেবগণ তাকে দর্শন করার জন্য আগমন করলেন।
তারা কপিল দেবের চরণে কমল স্বস্তি ইত্যাদি চিহ্ন দেখে কর্দম ঋষিকে বললেন, ইনি নারায়ণের অবতার। তোমার গৃহস্থ আশ্রম ধন্য হলো, সফল হলো, সাক্ষাৎ পরমাত্মা তোমাদের পুত্ররূপে আবির্ভূত হলেন। আজ তুমি পরমাত্মার পিতা হলে। এই পুত্র তার মাকেও উদ্ধার করবেন। সন্ন্যাস গ্রহণের ইচ্ছা হলে এবার তুমি তা গ্রহণ করতে পারো। কর্দম ঋষি বলেন, আমি সন্ন্যাস গ্রহণ করতে খুবই আগ্রহী, কিন্তু এই 9 কন্যার বিবাহের কি হবে? ব্রহ্মা বলেন, ওরে, তোমার গৃহে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন। যে গৃহে ভগবানের নাম জপ ও প্রেমপূর্ণভাবে সেবা পূজা হয়, সে গৃহের যাবতীয় চিন্তা ভগবানের। এই দেখো, আমার সঙ্গে এসেছেন 9 মহান ঋষি। তারা ভগবান কপিলদেবকে দর্শন করার জন্য এসেছেন। এই 9 মহান ঋষি তোমার 9 কন্যার বররূপে বিনা নিমন্ত্রণে তোমার গৃহে আগমন করেছেন। তোমার কন্যাদের এক এক ঋষির নিকট দান করো, অনাড়ম্বর ভোজন ব্যবস্থা করো। বিবাহ একটি ধার্মিক অনুষ্ঠান, তা সাত্ত্বিকতার সঙ্গে হওয়া আবশ্যক, যাতে বর কন্যা সুন্দর সংস্কার প্রাপ্ত হন। বিবাহে মুখ্য হল ধর্ম, কাম গৌণ। আজকাল অনেক লোক বিবাহে খাওয়া দাওয়াতে অনেক অর্থ ব্যয় করে থাকেন। অর্থ মা লক্ষ্মীর স্বরূপ। অর্থের দুরুপযোগ হলে মা লক্ষ্মী অভিশাপ প্রদান করেন। লক্ষ্মীর কৃপা সৎ উপযোগের জন্য, দুরুপযোগ বা উপভোগ করার জন্য নয়। 9 কন্যার বিবাহ 9 ঋষির সঙ্গে অনুষ্ঠিত হল। মরীচি ঋষির সঙ্গে কলা, অত্রি ঋষির সঙ্গে অনুসূয়া, বশিষ্ঠ ঋষির সঙ্গে অরুন্ধতী, অথর্বা ঋষির সঙ্গে শান্তি, অঙ্গিরা ঋষির সঙ্গে শ্রদ্ধা, পুলস্ত্য ঋষির সঙ্গে হবির্ভূ, পুলহ ঋষির সঙ্গে গতি, ক্রতু ঋষির সঙ্গে ক্রিয়া, ভৃগু ঋষির সঙ্গে খ্যাতি নামক কন্যার বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হল। কর্দম ঋষির 9 কন্যা, কপিল ভগবানের 9 বোন, তারা নিজ স্বামীদের সঙ্গে স্বামীর আশ্রমে চলে গেলেন। কর্দম ঋষির কোনো চিন্তা রইল না। ধীরে ধীরে কপিল মহামুনি বড় হলেন। একদিন কর্দম ঋষি কপিল দেবকে ভগবান জ্ঞানে বললেন, আপনি অনুমতি প্রদান করলে এখন আমি সন্ন্যাস গ্রহণ করতে পারি। এখন সন্ন্যাস গ্রহণের তীব্র ইচ্ছা জাগ্রত হয়েছে। কপিল দেব আনন্দে অনুমতি দিয়ে বললেন, পিতা, আপনার ভাবনা সঠিক, সন্ন্যাস গ্রহণ করুন। সন্ন্যাস গ্রহণের পরে আমার মাকে আর স্মরণ করবেন না, গৃহস্ত্রী সব কিছু ভুলে যাবেন। সব কিছু ত্যাগ বা ন্যাস করাই সন্ন্যাস। সন্ন্যাসের বিধি রয়েছে, প্রতিজ্ঞা রয়েছে। তখন বলতে হয়, পরমাত্মার জন্য সর্বপ্রকার সুখ ত্যাগ করেছি। সন্ন্যাসের বিধিগুলি সাধারণ লোকের জন্য বৈরাগ্য উৎপন্ন করে থাকে। সন্ন্যাস গ্রহণের পূর্ব দিবস গঙ্গা বা পবিত্র জলে অনেকবার স্নান করতে হয়। শেষবারে স্নান করার সময় কৌপিন এবং শিখাসূত্র ত্যাগ করে সম্পূর্ণ নগ্ন অবস্থায় গঙ্গাজি হতে উঠে আসতে হয়। আশেপাশের উপস্থিত সবাইকে ভগবান স্বরূপ বোধে সাষ্টাঙ্গ প্রণাম করতে হয়। যদি সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি বিবাহিত জীবন কাটিয়ে থাকেন, তখন সেই স্ত্রীর উদ্দেশ্যে মাতৃভাবে তাকেও প্রণাম করতে হয়। এইভাবে সর্বপ্রকার বাসনারহিত পরম শুদ্ধ পবিত্র হয়ে বাকি জীবন অতিবাহিত করার সংকল্প গ্রহণ করতে হয়। জগতে নগ্ন হয়ে বিচরণ করা ভালো নয়, তাই লজ্জা নিবারণের জন্য কৌপিন পরিধান করতে হয়। নিজের শ্রাদ্ধ বিরজা হোম সম্পন্ন করতে হয়। দেবতা ব্রাহ্মণ অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করতে হয়, সংসারের কোনো প্রকার সুখ ভোগের ইচ্ছা রাখি না, সর্বপ্রকার সুখকে ত্যাগ করলাম, এখন আমার বাকি জীবন কেবলমাত্র ভগবানের জন্য। এইভাবে সন্ন্যাস অনুষ্ঠানের বিধি পূর্ণ করতে হয়। সন্ন্যাস গ্রহণের পরে পরবর্তী জীবন কিভাবে অতিবাহিত করতে হবে এ বিষয়ে কপিল দেব বললেন, পিতা, সন্ন্যাস গ্রহণের পরে অধিক পরোপকারের প্রপঞ্চে আবদ্ধ না হওয়াই ভালো। তাতে ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। পরোপকার করতে হলে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রকার সংস্কারযুক্ত ব্যক্তিদের সঙ্গ করতে হবে।
বৈরাগ্যই সন্ন্যাসীগণের শোভা। জগৎ এবং জগতের সব কিছুকে ভুলে যাও। জগতের সঙ্গে দেশবোধ নয়, কারোর সঙ্গে প্রেমও নয়। কারোর সঙ্গে দেশবোধ রাখলে মন কলুষিত হবে, আবার কোনো মানবের সঙ্গে অধিক প্রেম করলেও মন কলুষিত হয়। তাই দেশ এবং রাগ বা প্রেমকেও ত্যাগ করে এখন থেকে প্রেম শুধুমাত্র পরমাত্মার সঙ্গেই করো। সতত শ্রী নারায়ণের ধ্যান, ওঙ্কার জপ করো। কর্দম ঋষি ভগবান কপিল দেবের নির্দেশ পালন করে বিধিমতো সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাসীর নিয়মগুলি সঠিকভাবে পালন করতে লাগলেন। ইচ্ছাদেশবিহীনেন সর্বত্র সমচেতসা ভগবদ্ভক্তিযুক্তেন প্রাপ্তা ভাগবতী গতি। ভাগবত 3:24-47। ভগবান কপিলদেব তার মা দেবহূতিকে যে পরম তত্ত্বপূর্ণ আধ্যাত্মিক উপদেশ দিয়েছিলেন তা কপিল গীতা নামে প্রসিদ্ধ। তা এখন বর্ণনা করা হচ্ছে। একদিন কপিলদেব সন্ধ্যা বন্দনা নিত্যকর্ম সমাপন করে নিজ আসনে পরম শান্তিতে উপবেশন করে আছেন। ওই সময় তার মা দেবহূতির মনে পূর্বস্মৃতি স্মরণে এলো। যখন কপিলদেব জন্মগ্রহণ করেছিলেন তখন ব্রহ্মা তাকে দর্শন করতে এসে বলেছিলেন ইনি সাক্ষাৎ নারায়ণ। ইনি তার মাতাকে তত্ত্বোপদেশ প্রদান করে তাকে সংসার হতে উদ্ধার করবেন। ওই স্মৃতি জাগ্রত হবার পরে দেবহূতি ভগবত ভাবে এতটাই গদগদ হয়ে ওঠেন যে কপিলদেব আমার পুত্র, আমি মা, এই প্রকার লৌকিক সম্বন্ধও তিনি বিস্মৃত হলেন। তিনি মনে দৃঢ় প্রত্যয় করলেন আমি শিষ্যা, কপিলদেব আমার গুরু। এরূপ প্রত্যয় করে তিনি কপিলদেবকে বন্দনা করলেন। তারপর কপিলদেবকে বললেন আপনি অনুমতি প্রদান করলে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করি। ভগবান প্রসন্নতার সঙ্গে অনুমতি প্রদান করলে দেবহূতি বললেন আমি আজ পর্যন্ত অনেকবার যে ইন্দ্রিয় সুখ ভোগ করেছি আমার এখন মনে হচ্ছে তা সবই সাময়িক সুখ প্রদান করে মাত্র, স্থায়ী সুখ শান্তি প্রদান করে না। জগতে এমন কোনো আনন্দ কি নেই যা স্থায়ী? শরীর বৃদ্ধ হয়েছে, দুর্বল হয়েছে, তবুও মনের বাসনা যেন রাক্ষসীর মতো আমার পেছনে লেগে আছে, আমাকে কষ্ট প্রদান করছে। এই বাসনার বিনাশ কীরূপে হবে? কপিলদেব প্রসন্ন হয়ে বলেন মাতা, তুমি খুবই সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করেছ। বিষয় বাসনাকে ভক্তি বাসনা দ্বারা বিনাশ করতে হবে। যেমন লোহা দ্বারা অন্য লোহাকে কাটা হয়, তদ্রূপ শুধুমাত্র বাসনার বিষয়কে বদলাতে হবে। সাধারণত কোনো স্ত্রী যখন কোনো পুরুষের সঙ্গে মিলনের ইচ্ছা করে তা হলো বিষয় বাসনা, আর যখন কোনো ব্যক্তি পরমাত্মার সঙ্গে মিলনের ইচ্ছা করে তা হলো ভগবত ভক্তি। স্ত্রী পুরুষের মিলনের যে বিষয় বাসনা তা মানুষকে পতন উন্মুখী করে, আর ভগবানকে প্রাপ্তির বাসনা আত্মকল্যাণের সহায়ক হয়। কেননা ভগবান আনন্দস্বরূপ। সংসারে যে জাগতিক বিষয় বাসনা তা সুখ দুঃখ মিশ্রিত। সেই সুখ সাময়িক মাত্র, স্থায়ী সুখ নয় বলে সুখ ভোগ করার পরেই দুঃখ আসে। সুখের পিছনেই যেন দুঃখ দাঁড়িয়ে আছে। নির্বিণ্যানিতরাং ভূমন্যসদিন্দ্রিয়তর্শনাৎ যেন সদ্ভাব্যো মানেন প্রপন্নাব্ধম তমপ্রভো। শ্রীমদ্ভাগবত 3:24। জীবাত্মা স্থায়ী আনন্দ চায়, স্বরূপ আনন্দ সন্ধান করছে, কিন্তু ভুল করে বিষয় সুখকে আনন্দ মনে করেছে। সুখ এবং আনন্দ এক নয়, উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুখ ভোগ করার পরেই দুঃখ অনিবার্য। কোনো সুখই স্থায়ী হয় না, আর আনন্দ চিরস্থায়ী হয়। আনন্দ অনুভবের পরে কোনো দুঃখ আসে না। আনন্দই ভগবান নারায়ণ। আনন্দ ভগবানের স্বরূপ। সংসারের কোনো জড় পদার্থ সুখ প্রদান করলেও সেই সুখ সাময়িক কালের জন্য হয়ে থাকে, তারপরেই দুঃখ। আর আনন্দ কোনো জড়বস্তুর মধ্যে থাকে না।
যদি আপনার মনে কোনো সংশয় উপস্থিত হয় এবং বলেন যে মহারাজ, যদি কোনো আপনজন অতি প্রেমের সঙ্গে সুস্বাদু আহার পরিবেশন করেন, তখন সেই আহার গ্রহণের সময় কি গভীর আনন্দ অনুভব হয় না? এর জবাব হলো, এ কোনো স্থায়ী আনন্দ নয়, সাময়িক সুখ মাত্র। আর বস্তুত ভোজনে আনন্দ নেই। যদি ভোজনে আনন্দ হতো, তাহলে যে ব্যক্তির পেটে অজীর্ণ হয়েছে, অথবা যার শরীরে জ্বর হয়েছে, বা যে অন্য কোনো রোগে আক্রান্ত, তার ভোজনে আনন্দ লাভ কেন হয় না? অথবা ধরা যাক কেহ ভোজন করতে যাচ্ছেন, আর সেই সময় কোনো ঘনিষ্ঠ আত্মীয়দের মৃত্যু সংবাদ শ্রবণ করলেন, তখন কি তিনি ভোজন করতে পারবেন? তাই ভোজনে আনন্দ নেই, এটা স্পষ্ট। শুধুমাত্র ভোজনে কেন, সংসারের কোনো বিষয়ে সুখেই আনন্দ নেই। সামান্য সুখ দিতে পারে, তবে তাও সাময়িক ও ক্ষণস্থায়ী সুখ, স্বপ্নবৎ। সকলেই নিদ্রাতে এক প্রকার আনন্দ অনুভব করেন। কেন? নিদ্রায় আহার, অর্থ ইত্যাদি প্রাপ্তি হয় না, তবুও এক প্রকার শান্তি অনুভব হয়। কেন? এর কারণ হলো, গভীর নিদ্রায় জগতের বিস্মৃতি হয়, তখন মনে সংসার থাকে না, তাই তখন শান্তি প্রাপ্তি হয়। প্রদীপের মধ্যে যতক্ষণ তেল থাকে, ততক্ষণ পর্যন্ত তা জ্বলে, তেল না থাকলে তা জ্বলে না। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে সংসার থাকে, ততক্ষণ পর্যন্ত মন চঞ্চল থাকে, অশান্তিও থাকে। কিন্তু নিদ্রায় মন হতে জগৎ বিস্মৃত হয়, তাই তখন শান্তির স্পর্শ পাওয়া যায়। নিদ্রায় রাজা রাজমহলকেও ভুলে যায়, তারও তখন শান্তি মেলে। অনেক লোক যখন অনিদ্রায় ভোগে, তখন ঔষধ সেবন করে নিদ্রা যায়। তবে নিদ্রা তমগুণের ক্রিয়া, নিদ্রায় পরমাত্মার অনুভব হয় না, তাই নিদ্রা দ্বারা দুঃখের সমাপ্তি হয় না। সংসার এবং জগৎ সুখ ও দুঃখে পূর্ণ। যিনি জগৎকে ভুলে যান এবং সেই সঙ্গে নারায়ণের চিন্তায় তন্ময় এবং একান্ত হয়ে যান, তার দুঃখের সমাপ্তি হয়। আনন্দময় পরমাত্মার অনুভব হয় তার। কোনো জীব যখন অপর কোনো জীবের সঙ্গে, আপনজনের সঙ্গে মিলিত হন, তখন তার সুখ ও আনন্দ অনুভব হয় বটে, তার সাময়িক সুখ ও আনন্দ স্থায়ী নয়। আর সেই জীব যখন ঈশ্বরের সঙ্গে মিলিত হন, একাত্ম হন, তখন তার পরম আনন্দ হয়, সেই আনন্দ স্থায়ী আনন্দ। কপিলদেব দেবহূতিকে বললেন, মাতা, মনুষ্য জন্মেই মনকে সংশোধন করা সম্ভব হয়। কলুষিত মন দুঃখী হয়ে থাকে। সর্বদা নিচে গমন করা জলের এক ধর্ম। তদ্রূপ সাধারণ জীবের মন উপরের দিকে, ভগবানের দিকে না গিয়ে বিষয়ের দিকে, অর্থাৎ নিচের দিকে গমন করে এবং সংসাররূপ গর্তে পতিত হয়। কিন্তু যন্ত্রের সাহায্যে নিম্নগামী জলকে উপরে ওঠানো সম্ভব হয়, তদ্রূপ মন্ত্র বা ভগবানের নামের সহায়তায় নিম্নগামী মনকেও ভগবানের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়। ভগবান সর্বত্র বিরাজমান, তবুও তিনি সকলের নিকট প্রকাশমান নহেন। ভগবান নিজের স্বরূপকে সর্বত্র সকলের নিকট প্রকাশ করেন না। ঊর্ধ্বমূল অধঃশাখাম, সংসার বৃক্ষের মূল পরমাত্মা, সেই মূল উপরের দিকে মন্ত্র এবং ভগবানের নামের সাহায্যে নিম্নগামী মনকে ঊর্ধ্ব দিকে পরমাত্মার চরণে নিয়ে যাওয়া সম্ভব হয়। সাধুসন্তকে কখনো পরীক্ষা করতে চেষ্টা করা উচিত নয়, কেননা সন্তকে সন্তই চিনতে পারেন। তিতিক্ষব কারুণিকা সুহৃদসর্বদেহিনাম অজাতশত্রবঃ শান্তঃ সাধবঃ সাধুভূষণাঃ। ভাগবত 3:25-21। যে কোনো জাতির লোক সন্ত হতে পারেন। সন্তের পরীক্ষা জাতি বিচার দ্বারা করা উচিত নয়। এমন কোনো জাতি নেই যে জাতিতে মহান সন্ত হয়নি। সুন্দর বস্ত্র, বহু ব্যাখ্যান, তথাকথিত বিদ্বান, শব্দজ্ঞানের ইত্যাদি দ্বারা সন্তের বিচার করা সম্ভব হয় না। তাহলে হ্যাঁ, চক্ষু এবং মন দ্বারা কিছু আভাস পাওয়া যেতে পারে তিনি সন্ত কিনা। সন্তের মন ভগবানের ওপর সদাই স্থির থাকে, আর সন্তের মন সর্ব অবস্থায় সম ও শান্ত থাকে।
সন্ত অতিশয় ধৈর্যশীল এবং সহনশীল হন। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি ইত্যাদি বিপরীতমুখী পরিস্থিতিতেও সন্তের মন শান্ত থাকে। অনুকূল পরিস্থিতিতেও শান্ত থাকা এ তো সাধারণ বিষয়। প্রতিকূল পরিবেশ, যেমন কেউ নিন্দা, অপমান ও তিরস্কার করল, ভয়ঙ্কর বিপদ উপস্থিত হলো, তবুও যার মন শান্ত থাকে তিনি সন্ত। তিনি সদা শান্তিতে আনন্দে অবস্থান করেন। সন্ত সর্বদা ভগবানের নাম জপে নিজেকে ব্যস্ত রাখেন। শরীর যে স্থানেই থাকুক না কেন, তাদের মন গোকুল, বৃন্দাবন বা ভগবত ধামে অবস্থান করে। এর ফলে সুখ দুঃখ, মান অপমান যে কোনো অবস্থা উপস্থিত হোক না কেন, এগুলি তার মনের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তুকারাম মহারাজের জীবনে এমন একটি ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। হোলি উৎসবের দিন ছিল। কিছু দুষ্ট লোক একটি গাধা সঙ্গে নিয়ে মহারাজের কাছে উপস্থিত হলো। উদ্দেশ্য মহারাজকে অপমান করা। মহারাজ অতি সরল শান্ত স্বভাবের, তার কোনো অপরাধ ছিল না। দুষ্ট লোকগুলি মহারাজকে বললেন, আপনাকে এই গাধার ওপর বসিয়ে আপনার এক শোভাযাত্রা বের করব। মহারাজ বিচার করলেন, যদি আমি না বলি তবে এই লোকগুলি জোরপূর্বক আমাকে বসাবে। ঠিক আছে, আজ প্রভুর হয়তো এই ইচ্ছা। মহারাজের মানসিক শান্তি এতটুকু ভগ্ন হয়নি। মহারাজ শান্ত হয়ে গাধার ওপর বসলেন। তুকারামজির জীবনে অনেক অদ্ভুত বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছে। তিনি ইচ্ছা করে এসব ঘটনা ঘটাননি। সন্ত কোনো অলৌকিক ঘটনা প্রদর্শন করেন না। চমৎকার ঘটনা প্রদর্শন তো জাদুকর করে থাকে। আমার খ্যাতি বৃদ্ধি হোক, লোকে আমাকে ধন মান প্রদান করুক, এই সব উদ্দেশ্য নিয়ে জাদুকর বিস্ময়কর ঘটনা প্রদর্শন করে থাকে। সত্যিকারের সন্ত করেন না। তুকারাম মহারাজের জীবনে এটি একটি অদ্ভুত ঘটনা, যে মহারাজকে গাধার ওপর বসিয়ে দুষ্ট কিছু লোক হাসি বিদ্রুপ করার উদ্দেশ্যে তার শোভাযাত্রা শুরু করল। এই করুণ দৃশ্য তার স্ত্রী দর্শন করে খুবই ব্যাকুল হয়ে রোদন শুরু করলেন। বলতে লাগলেন, আমার স্বামীর কোনো অপরাধ নেই। মহারাজজি তার স্ত্রীকে শান্ত করার জন্য বললেন, কেঁদো না, সারাদিন বিঠ্ঠলনাথজির ভক্তি করতে চেষ্টা করি, প্রভু আজ আমাকে গরুরের ওপর বসালেন। আশ্চর্য! স্ত্রী তখন প্রত্যক্ষ দর্শন করতে পেলেন যে তুকারামজি সত্যই গরুরের ওপর বসে আছেন। ভগবান ভক্তের বাক্যকে সত্য করে দেন। অতি দুঃখের মধ্যেও, চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও সন্তের মন শান্ত থাকে। দুষ্ট লোকগুলি তুকারাম মহারাজকে অপমান করার জন্য গাধার ওপর বসিয়ে শোভাযাত্রা শুরু করল, কিন্তু তাতেও মহারাজের শান্তি ভগ্ন হয়নি। সন্ত সর্বপ্রকার পরিস্থিতিতেই ঈশ্বরকে স্মরণ করেন, তথাপি তার ভগবত বিস্মৃতি হয় না। তাই সাংসারিক সুখ দুঃখ তার ওপর কোনো প্রভাব বিস্তার করে না। সন্ত সর্বদা ধৈর্য ধারণ করে থাকেন। কপিল ভগবান দেবহূতিকে বলেন, মা, অনেক সুখ ভোগ করলেও তাতে শান্তি প্রাপ্তি হয় না। একদিন তো সব কিছু ত্যাগ করতেই হবে। কালরূপী মৃত্যু অনিবার্য। তাই লৌকিক সুখ বিবেক বুদ্ধির সাহায্যে ত্যাগ করা কর্তব্য। সন্ত তাই করেন। মৌন ধারণ সন্তের প্রিয় হয়ে থাকে। কখনো কথা বললেও সন্ত লৌকিক কথা না বলে ভগবত প্রসঙ্গেই কথা বলেন। লৌকিক কথাবার্তায় যারা আনন্দ লাভ করেন, ধরে নিতে হবে ঈশ্বর থেকে তারা অনেক দূরে অবস্থান করছেন। বারবার ভগবত প্রসঙ্গ শ্রবণ করলে শ্রোতার মনে ভগবানের প্রতি শ্রদ্ধা জাগতে হবে। শ্রদ্ধার সঙ্গে ভগবানের সেবা পূজা করলে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি হয়। ভগবানের নামে আকর্ষণ সৃষ্টি হলে সত্যিকারের ভক্তি শুরু হয়। প্রেমের সঙ্গে ভগবানকে ভক্তি করলে সংসারের যাবতীয় সুখ তুচ্ছ বোধ হয়। ভগবানের প্রতি প্রেম হলে বাসনা ধীরে ধীরে বিনাশ হয়ে থাকে। বিশেষভাবে ধ্যান ও ভক্তি করলে বাসনা ক্ষয় হয়, তখন জীবনে সত্যিকারের আনন্দ অনুভব হয়। কপিলদেব জগৎ উৎপত্তি ও স্থিতির বিষয়ে বর্ণনা করলেন। তারপর মাকে নির্দেশ দিলেন জগতের বিষয়ে চিন্তা ত্যাগ করে ভগবানের ধ্যান করতে। ধ্যানে দেহাত্মবোধ ত্যাগ হলে ব্রহ্ম সম্বন্ধ বোধ হয়। দেহের সঙ্গে জীবাত্মার সম্বন্ধ থাকলেই দুঃখ, আর এই সম্বন্ধ ত্যাগেই জীব ঈশ্বরের সঙ্গে মিলিত হন।
বহু জন্ম ধরে জীব সংসারে আসছে আর যাচ্ছে। কতবার কারো স্বামী কারো স্ত্রী হয়েছে। পূর্বজন্মের স্বামী বা স্ত্রী এই জন্মে কোথায়? পূর্বজন্মের পুত্র এই জন্মে কোথায়? পশু পাখিও সংসারের মধ্যে সুভোগ করে থাকে। সংসারের সুখে সাধারণ জীবের ঘৃণা আসে না। ভোগ দ্বারা কখনো কারো শান্তি মেলে না। শান্তির ত্যাগ করাই লাভ হয়। আত্মাই নিজের গুরু। মনকে আত্মার শিষ্য বানিয়ে ভগবানের কথা মনকে শ্রবণ করানো কর্তব্য। মনেরই বন্ধন, মনেরই মুক্তি। যে চাবি দ্বারা কোনো তালা বন্ধ করা হয়, সেই চাবি দ্বারাই ওই তালা খোলা হয়। বন্ধ করা এবং খোলা যদিও এই দুটি বিরুদ্ধ ক্রিয়া, তবুও তা এক চাবি দ্বারাই হয়ে থাকে। শুদ্ধ মন দ্বারা মুক্তি, অশুদ্ধ মন দ্বারা বন্ধন। অশুদ্ধ মন কাম সুখ চিন্তা করে বিষয়ে আবদ্ধ হয়, সেই মন নারায়ণের চিন্তা ধ্যান করে মুক্তি লাভ করে। সুতরাং নিজ মনকে নিমন্ত্রণ করা কর্তব্য, নিয়ন্ত্রণ করা কর্তব্য। মাতা দেবভূতি কপিল দেবের এইসব কল্যাণকারী উপদেশ শ্রবণ করে আনন্দে গদগদ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, অল্প সময়ের মধ্যে আমাকে উত্তম উপদেশ প্রদান করলেন। আপনার আশ্রমে এলাম, কৃপা করুন। কপিল দেব বললেন, নিজের উপরে নিজে কৃপা করো। এমন দৃঢ় নিশ্চয় করো আর যাতে গর্ভবাস না হয়, আর যাতে কারো স্ত্রী বা স্বামী হতে না হয়। এই উপদেশের ওপর পূর্ণ শ্রদ্ধা রেখে সাবধান হয়ে সাধন ভজন করো। কপিল দেব ভগবান হয়েও মাতা দেবভূতিকে প্রদক্ষিণ করে বন্দনা করলেন। মাতা পিতাকে শ্রদ্ধার সঙ্গে প্রদক্ষিণ করলে পৃথিবী প্রদক্ষিণের পুণ্যফল লাভ হয়। কপিল দেব পুনঃ বললেন, মায়া সবাইকে কষ্ট প্রদান করে থাকে, তাই অত্যন্ত সাবধান হয়ে সতত সাধনা করবে, তাহলে মায়া কষ্ট প্রদান করতে পারবে না। মহামণি কপিল দেব দেবভূতিকে যে বন্দনা করে সে স্থান হতে গঙ্গাসাগর সঙ্গম তীর্থে প্রস্থান করলেন। কলকাতা থেকে আরও দক্ষিণে এই গঙ্গাসাগর সঙ্গম। নদী যখন সমুদ্রে মিলিত হয় তখন সেই মিলিত স্থান হতে ভিতরে অনেক দূর পর্যন্ত সেই নদীর জলও নোনা হয়ে থাকে, কিন্তু গঙ্গাসাগরে স্ত্রী গঙ্গামার এতই অদ্ভুত প্রভাব যে কিছু দূর পর্যন্ত সমুদ্রের জলকেও মিষ্টি জল রূপে পরিণত করে থাকে। প্রায় ৩-৪ মাইল পর্যন্ত সমুদ্রের জল মা গঙ্গার স্পর্শে মধুর জল। গঙ্গাসাগর সঙ্গম তীর্থে মহামণি কপিলদেব আজও অবস্থান করছেন। মহামণি কপিলদেব ঋষিগণকে শান্তিযোগ উপদেশ দিয়েছেন। এদিকে দেবভূতি মাতা কঠোর তপস্যা ও সাধন ভজন শুরু করলেন। রোজই সরস্বতী গঙ্গায় স্নান করে আদি নারায়ণ পরমাত্মার ধ্যান করতেন। ভক্তিতে তার হৃদয় বিগলিত হয়ে উঠত, ধ্যানে তন্ময়তা আসত, তখন তিনি পরম আনন্দ বোধ করতেন। দেবভূতি মায়ের কেশ বেশ সুন্দর ছিল, সেই সুন্দর কেশ ধীরে ধীরে হলুদ রঙে পরিণত হলো, জটা ধারণ করল, যেন মহাযোগিনীর বেশ হয়ে গেল। সাধন অবস্থায় কখনো দেবভূতি মায়ের মন চঞ্চল হলে বিবেক বিচার দ্বারা সেই মনকে শান্ত করতেন। তার মন চঞ্চল হলেই তৎক্ষণাৎ নারায়ণের চরণে বন্দনা করতেন। তাই করতে হয়। তখন প্রেম ভক্তির সঙ্গে ভগবানের কীর্তন করলে মন শান্ত হয়। মাতা দেবভূতিও এইরূপ সময় শ্রদ্ধা ভক্তির সঙ্গে কীর্তন করতেন, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।